বাংলাদেশি গো ব্যাক। শুনতেই পাচ্ছেন আপনারা কি বলছেন, একটু কথা বলার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম রাহুল দেববর্মা, টিএসএফ সিমলা ডিভিশন কনভেনার। আমি যে স্ট্রাইক সমর্থন করছি একটা তীব্রাস হয়ে আমি সমর্থন করতে এসেছি। সমর্থন করতে এসেছেন। আপনাদের এখানে কি কি দাবি আছে বলতে পারেন? আমরা ইলিগাল মাইগ্রেন্ট ফার্স্ট দাবি, আর আমরা তীব্রাসা একট ওই দাবিটি নিয়ে আমরা আজকে আসলাম। কত দফা দাবি নিয়ে আজকে আপনারা রাস্তায় অবরোধ করছেন? সব আমরা তীব্রাসা যত জনজাতি আছে সবাই দাবি নিয়ে আমরা এখানে আসলাম, যে আমরা জনজাতি ইন্ডিজিনিয়াস পিপল, আমরা এখানে আমরা দাবিগুলা নিয়ে আমরা এখানে এসেছি। যদি আজকে আপনাদের যত দাবিগুলো আছে পূরণ না করা হয় তাহলে আপনারা কোন পদক্ষেপ নেবেন? আমরা মনে করি আজকে যতটুকু আমরা করছি এর থেকে আমরা অনেক বেশি করব আগামী দিনে। আগামী দিন নয়, আমরা আজকের থেকে আমরা এটা সমর্থন না করার পর্যন্ত আমরা আরো লম্বা করে নিয়ে যাব, আমরা দাবিটা না পাওয়ার। হাতে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে রেখেছেন, এটা অর্থ কি বলতে পারেন? আমরা একটা ইন্ডিয়ান, সবাই আমরা উই প্রাউড এজ এ ইন্ডিয়ান। আমরা ইন্ডিয়ান পিপল হয়ে আমরা আজকে আমরা রাইটস, আমরা ইন্ডিয়ান রাইটস নিয়ে আমরা আমরা দাবিটা চাচ্ছি ইন্ডিয়ান গভর্নমেন্ট। ত্রিপুরা নিউজ সেটের পর্দা থেকে আপনারা ত্রিপুরাবাসীর জন্য কিছু বার্তা রাখবেন? আপনাদের যে গ্রুপটা আছে আমরা বলছি সবাই ত্রিপুরাবাসী যারা যারা আছেন সবাই এখানে এসে সমর্থন করার জন্য, কেননা আমরা যারা যারা ত্রিপুরাসা বা যারা যারা ত্রিপুরাবাসী আছে, আমরা এই জিনিসটা আমরা কি জন্য আমরা এই আন্দোলন করছি বা এই মুভমেন্টটা করছি, এটা সবার জন্য। আজকে আমরা একদিন আমরা একার জন্য আমরা এই আন্দোলন করছি না, সবার জন্য, পুরো সারা ত্রিপুরাবাসীর জন্য আমরা এই আন্দোলন করছি। তো আমি এটাই বলতে চাই, সবাই আসেন এখানে একসাথে এক আওয়াজ করে আমরা এখানে এসে আমরা আন্দোলন করব। আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে আমরা এটাই বলতে চাই, আমরা প্রাউড ইন্ডিয়ান আমরা আমরা ইন্ডিয়ানবাসী হয়ে আমরা এই আন্দোলন করছি। ধন্যবাদ আপনাকে। বিধায়ক রঞ্জিত দেববর্মা স্যারকে, স্যার স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ সেটের পর্দায়। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। স্যার পিকেটিং করছেন, টায়ার ওয়্যার জ্বালিয়ে, স্যার উদ্দেশ্যটা কি পূরণ হবে কি মনে করছেন? উদ্দেশ্য পূরণ হবে কি না জানি না, কেন আমরা দাবি করছি কিন্তু সরকার কেন চুপ সেটাই আমি জানতে চাই। কারণ এই যে দাবি নিয়ে আমরা যে আন্দোলন করছি, আজকে স্ট্রাইক করছি, সেটা তো এগ্রিমেন্ট করছে, সরকারও তো এখানে জড়িত। সরকারের তরফ থেকে তো এটা সিগনেচার করা হয়েছে, লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু সরকার কেন নীরব? সেটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে সরকার আজকে নীরব কেন? কি করছে সরকার? জবাব দিচ্ছে না কেন? 18 মাস হয়ে গেছে, কেন ইয়ে করছে না? কেন্দ্রীয় সরকারের দিক নির্দেশনা আছে ত্রিপুরায় বেআইনি অনুপ্রবেশকারী চিহ্নিত করে ফেরত পাঠানোর কথা, রাজ্য সরকার কেন করছে না? আসাম গভর্নমেন্ট করছে, হরিয়ানা গভর্নমেন্ট করছে, দিল্লি গভর্নমেন্ট করছে, গুজরাট করছে, সব বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে, ত্রিপুরাতে কেন হচ্ছে না? কি করছে সরকার? কেন জবাব দিচ্ছে না? এখানে কতগুলো বস্তি আছে, আগরতলা শহরে অনেক রিক্সা চালাচ্ছে, অটো চালাচ্ছে, বেআইনি অনুপ্রবেশকারী প্রতিদিন ধরা পড়ছে, আজকাল সিমনাতে ধরা পড়েছে। কেন সরকার কেন ইনিশিয়েটিভ নিচ্ছে না? এই যে সরকার কি তাদেরকে উৎসাহিত করছে, সেজন্য ত্রিপুরায় বেআইনি অনুপ্রবেশটা বৃদ্ধি পাচ্ছে। মুখ্যমন্ত্রী গতকাল বলেছিলেন স্যার, একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বা একটা প্রেস মিট করেছিলেন উনি, বলেছিলেন কি এই যে আজকে যে বনটা ঘটা হচ্ছে এটা সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার মাইলেজ নেওয়ার জন্য, তা নিয়ে কি বলবেন? সোশ্যাল মিডিয়ার মাইলেজ কিনা এটা জানি না, উনি দিবানটা সম্পর্কে বলুক, এই যে দাবিগুলো অসাংবিধানিক বলুক, অবৈধ বলুক, উনি দাবি সম্পর্কে উনি কথা বলছেন না কেন? আপনাকে মাইলেজ নেওয়ার জন্য করছি আন্দোলন, তো উনি আমাদেরকে ঠেলে পাঠিয়েছেন রাস্তায়। আজকে এখানে যে টায়ার জ্বলে এই যে আন্দোলনটা আমরা যে রাস্তা রুখো এখানে করেছি, সারা ত্রিপুরা আজকে বন হচ্ছে, অর্থনৈতিক এখানে কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে, এর জন্য দায়ী কে? এর জন্য তো রাজ্য সরকারের দায়ী, কেন ইমপ্লিমেন্ট করতে পারছেন না? অর্থনৈতিক ক্ষতির জন্য রাজ্য সরকার দায়ী, আন্দোলনটা উনিরা আমাদেরকে ঠেলে পাঠিয়েছেন এখানে, এই রাস্তা ব্লক করার জন্য, এই টায়ার জ্বালানোর জন্য উনারা তো আমাদেরকে ঠেলে পাঠিয়েছে। কেন কেন আমাদের পারে উনি কার্যকরী করতে পারছে না, ইমপ্লিমেন্ট কেন করতে পারছে না? তার জবাবটা উনি কেন দিতে পারেন নাই? 24 ঘন্টার মধ্যে যদি স্যার আপনাদের এই বন শেষ হওয়ার পরেও যদি কোনো ইনিশিয়েটিভ না নেওয়া হয় তাহলে কি আরো বন হবে? আজকে 24 ঘন্টা, 48 ঘন্টা, 50 ঘন্টা হবে, 72 ঘন্টা হবে, 100 ঘন্টা হবে, লড়াই তো হবে, লং মার্চ হবে, ব্যারিকেড হবে,
অনশন হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন স্যার বসে কথা বলা যায় এটা। বসে কথা বলে তো অনেকবার বসেছি, তো দিল্লিতে বসেছি, ওনার সঙ্গে তো বসেছে, ওনার সঙ্গে তো আমরা বসেছি, মহারাজ অনেকবার বসেছে। এটা তো বসার কথা না, এটা তো কার্যকরী করার কথা। এখানে আর আলোচনার কথা না, আলোচনা করে তো চুক্তি হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে, রাইটিং এগ্রিমেন্ট হয়েছে, সব আলোচনার পরে তো এগ্রিমেন্ট হয়। তারপরে এখানে আবার আলোচনার কি প্রয়োজন আছে? এটা এখন কার্যকরীর প্রশ্ন, এখন কার্যকরী করা হোক। উনি কার্যকরী এই যে ত্রিপাঠিক একটের ব্যাপারে উনি কি কি ইনিশিয়েটিভ নিয়েছে, অগ্রগতি কি, সেটাই জনগণের সামনে তুলে ধরুক না। উনি পারছেন না কেন? উনি, আপনার তো শরীফ দল স্যার। আমরা তো শরিক দল না, শরিক দল হইলে যে আমরা আমাদের দাবিটা উঠাইতে পারবো না এমন কোনো লিখিত নাই। আমাদের দাবিটাই আমরা উঠেছি, আমাদের দাবি আমরা উঠিয়েছি। আমরা সরকারে থাকুক বাইরে থাকুক, আমাদের বিরোধী দলে থাকার সময় আমরা আমাদের দাবি উঠিয়েছি, এখন আমরা উঠে যাচ্ছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি সাকসেসফুল হবে না ততদিন পর্যন্ত আমরা এখানে আমাদের দাবি নিয়ে আমরা আন্দোলন করে যাব। ত্রিপুরাবাসীর জন্য কি বার্তা রাখবেন স্যার আমাদের পর্দা থেকে? আমি ত্রিপুরাবাসীর জন্য সকলকে বলবো, নিজেদের অধিকারের জন্য, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, নিজেদের পরিচয় রক্ষার জন্য আন্দোলন আমাদের সামিল হতে হবে। আমাদের যে কোন আন্দোলন এটা শান্তিপূর্ণ হতে হবে, গণতান্ত্রিক হতে হবে, এবং এটা আমাদের যে ন্যায্য দাবি সেটা জনগণের কাছে তুলে ধরতে হবে। আমি সবাইকে বলবো পিসফুল সব জায়গাতে আপনারা মুভমেন্ট করুন, আপনারা পিকেটিং করুন, আন্দোলন করুন। আপনারা দেখতে পারলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা স্যার আমাদের সামনে কি বলেছেন, বা আমাদের চ্যানেলের মাধ্যম থেকে ত্রিপুরাবাসীর কি বার্তা রেখেছেন। পরবর্তী আপডেট দেখার জন্য আমাদের পেজটি ফলো করুন।